জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে অবৈধ ইউনূসের পতনের দাবিতে দেশ জুড়ে শাটডাউন কর্মসূচি শুরু। এদিকে পিআর নিয়ে কয়েকটি দল মামাবাড়ির আবদার করছে বলছে বিএনপি নেতা রিজভী। আরও জানাবো কিছু রাজনৈতিক মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য মির্জা ফখরুলের। এদিকে আগারগাঁও মোড়ে শিক্ষার্থীদের ব্লকেট, যান চলাচল বন্ধ। সব শেষে জানিয়ে দিব তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য ষড়যন্ত্র করছে জামাত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টও করে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অবৈধ ইউনূসের পতনের দাবিতে দেশ জুড়ে শাটডাউন কর্মসূচি শুরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ আখ্যা দিয়ে তার পতনের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। সকাল থেকেই এলাকা জুড়ে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পুরো জনজীবনে অচল অবস্থা নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই দেশের বিভিন্ন শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষুব্ধ জনতা ব্যারিকেড দেয়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার আর স্লোগানে তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। স্লোগানে বারবার উচ্চারিত হয়, অবৈধ ইউনূসের পতন চাই, গণতন্ত্র চাই। আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ইউনূস ক্ষমতায় বসে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন এবং সেনা সমর্থিত সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন চালাচ্ছেন। এক ছাত্রনেতা বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত নন, তাই তার প্রতিটি পদক্ষেপ অবৈধ। পিআর নিয়ে কয়েকটি দল মামাবাড়ির আবদার করছে বলছে বিএনপি নেতা রিজভী। পিআর নিয়ে কয়েকটি দল মামাবাড়ির আবদার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আর্থিক সহায়তার চেক ও অটোরিকশার দাবি তুলে দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জামালপুর জেলার 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান করে আমার বিএনপির পরিবার। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর নিয়ে মামাবাড়ির আবদার করছে, কিন্তু সাধারণ মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত সেই পদ্ধতিতে তারা নির্বাচন চায় না। বিএনপি নেতা রিজভী আরও বলেন, বিএনপির 450 বেশি নেতাকর্মী জুলাই আন্দোলনে নিহত হয়েছে, অথচ একটি দল মনে করে সব তারাই করেছে। তিনি আরও বলেন, হাসিনা নির্বাচন দিতে চায়নি, আপনারাও চান না, এটি তো শেখ হাসিনার ইস্যুর। শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না, এমন বক্তব্যে প্রকৃত গণতন্ত্র হবে না, এতে উগ্রপন্থা আবার ফিরবে। বিএনপি নেতা রিজভী বলেন, বিদেশে বসে শেখ হাসিনা লুট করা টাকা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, নানা ধরনের ষড়যন্ত্র করছে। কিছু রাজনৈতিক মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলছে বিএনপি নেতা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় আসতে না দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলে নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। বুধবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপি নেতা ফখরুল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, আমরা জিতে গেছি এটি ভাবলে ভুল হবে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথাও উল্লেখ করে তিনি জানান, দিল্লিতে 2,500 কোটি টাকা খরচ করে পরিকল্পনা করা হয়েছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয় এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা যায়। এ সময় বিএনপি নেতা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানান, সব রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আগারগাঁও মোড়ে শিক্ষার্থীদের ব্লকেট, যান চলাচল বন্ধ। 3 দফা দাবিতে আগারগাঁও মোড় ব্লকেট করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ করা হয়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা দাবি আদায়ে আগারগাঁও মোড়ে অবস্থান নেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, বিডিএসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষার উত্তীর্ণ না হলে 9ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া এবং কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কৃষিবিধি পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য ষড়যন্ত্র করছে জামাত। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, আগামীতে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন সেজন্য ষড়যন্ত্র শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটি নির্বাচন বানচালের চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধী এই রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের এই চেষ্টা বাস্তবায়ন হবে না। দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লার 14 গ্রাম এইচজে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা বুলু বলেন, পিআর টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। 1996 সালে জামাত আওয়ামী লীগের সঙ্গে জোট করে দেশে 173 দিন হরতাল পালন করেছে। 1996 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে তারা মাত্র 3টি সিট পেয়েছে। 1947 সালে জামাত পাকিস্তানের পক্ষে ভোট দেয়নি, তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামাত কখনো দেশের পক্ষে থাকে না, তারা সবসময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস দেশের জনগণের কথা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছেন। আশা করি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। ক্ষমতা গ্রহণ করলে আওয়ামী লীগের আমলে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারব। বরকতুল্লাহ বুলু বলেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হয় না, একমাত্র বেগম খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান 1971 সালে 27 মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন।